আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা দেখব যে ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীর 20 থেকে 24 নম্বর অঙ্কের সমাধান। 20 থেকে 24 নম্বর অঙ্ক কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এর মধ্যে 20, 21, 22, 23 এগুলো প্রায় সময় সৃজনশীলে আসে। মানে এগুলো ব্যতীত বলা যায় যে সৃজনশীল হওয়া অসম্ভব। তাহলে দেখি 20 নম্বর অঙ্ক আমাদের কি বলছে। 20 নম্বর অঙ্ক আমাদের বলছে যে দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1। এখান থেকে বলছে যে 0 ডিগ্রি সমান হতে পারে থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান হতে পারে। মূল লক্ষ্য হচ্ছে এটা আমাদের সমাধান করতে বলবে এবং থিটার মান বের করতে বলবে। তাহলে আমরা কি করব, যে সাইন থিটাকে রাখলাম, কস থিটাকে এদিক নিয়ে চলে যাই 1 মাইনাস কস থিটা। এখন দেখো, সবসময় আমাদের খেয়াল রাখতে হবে সাইন আর কসের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই তাহলে অবশ্যই বর্গ করতে হবে। বর্গ ব্যতীত আমাদের সাইন আর কসের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন হবে না। যেমন দেখো, সাইন থেকে কসে কনভার্ট হওয়ার একটাই সূত্র, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কি 1। তার মানে যখনই আমরা স্কয়ার করতে পারবো অর্থাৎ বর্গ করতে পারবো তখনই আমরা কেবলমাত্র কি করতে পারবো, সাইন থেকে কসে কনভার্ট হতে পারবো। তাহলে দেখি, তাহলে আমরা কি করব, সাইন থেকে কসে অর্থাৎ একই ধরনের চলকে নিয়ে আসার জন্য আমরা বর্গ করব উভয় পক্ষে। তাহলে সাইন থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার। তাহলে দেখো, তাহলে এখানে লেখা যায় সাইন স্কয়ার থিটা আর 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার সমান কি লেখা যায়, যে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে এই সাইডে থাকলো সাইন স্কয়ার থিটা, 1 এর উপর স্কয়ার করলে 1, এখানে থাকলো 2 কস থিটা কজ স্কয়ার থিটা। এখন আমরা সাইন স্কয়ার থিটায় কনভার্ট হবো নাকি কস স্কয়ার থিটায় কনভার্ট হবো তা নির্ভর করবে পুরো সমীকরণের উপর। এই সমীকরণে cos থিটা আছে, তাহলে এই cos থিটাকে আমরা কোনো রূপে চেঞ্জ করে sin থিটাতে কনভার্ট হতে পারবো এই cos থিটা থেকে, 2 cos থিটা থেকে না। এজন্য আমরা কি করব, sin স্কয়ার থেকে cos স্কয়ার চলে যাব। cos স্কয়ার থেকেও sin স্কয়ার যাওয়া যায়, ঠিক আছে, কিন্তু এই যে এখানে একঘাত বিশিষ্ট যে চলক রয়েছে cos থিটা, এটা কি আমরা কনভার্ট করতে পারবো? এজন্য আমরা কি করব, sin স্কয়ার থিটা থেকে 1 মাইনাস cos স্কয়ার থিটায় যাব। তাহলে sin স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি, এই যে দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে সাইন স্কয়ার থিটা সমান লিখতে পারি, এই কজ স্কয়ার থিটা ওই দিক চলে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে সাইন স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তাহলে কি থাকলো, 1 মাইনাস 2 কজ থিটা প্লাস কজ স্কয়ার থিটা। তাহলে সবগুলোকে যদি পক্ষান্তর করি তাহলে কি থাকবে, এদিক 0। তাহলে এখানে থাকলো 1 মাইনাস 2 কজ থিটা প্লাস কজ স্কয়ার থিটা, প্লাস 1 এদিক ছিল, এদিক গেলে কি হবে মাইনাস, মাইনাস কজ স্কয়ার থিটা, এদিক গেলে হবে প্লাস কজ স্কয়ার থিটা। তাহলে এই জায়গায় থাকলো 0, তাহলে প্লাস 1 মাইনাস 1 বাদ, তাহলে কজ স্কয়ার থিটা যোগ করলে কত হয়, 2 কজ স্কয়ার থিটা, আর এখানে থাকলো মাইনাস 2 কজ থিটা। তাহলে যদি সাজাই নি, 2 কজ স্কয়ার থিটাকে সামনে লিখলাম, 2 কজ স্কয়ার থিটা মাইনাস 2 কজ থিটা ইকুয়াল লেখা যায় 0। তাহলে এখানেও 2 রয়েছে, এখানেও 2 কজ থিটাও রয়েছে, তাহলে 2 কজ থিটা যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কজ থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি কি, দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদেরকে পৃথক পৃথক ভাবে কি লেখা যায়, শূন্য লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে 2 cos থিটা ইকুয়াল 0, তাহলে cos থিটা ইকুয়াল কি হবে 0/2, 0/2 মানে কত, 0ই, cos থিটা ইকুয়াল 0। তাহলে cos কত ডিগ্রির মান 0 অর্থাৎ 0, cos 90 ডিগ্রির মান 0। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 90 ডিগ্রি। আবার দেখো, এই যে আবার কি লেখা যায়, আবার লিখতে পারি আমরা যে cos থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়, যে cos থিটা ইকুয়াল 1, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তাহলে থিটা এর মান আমরা কি কি পাইলাম, একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হচ্ছে 90 ডিগ্রি। এখন আমাদের শর্ত কি বলছে, যে থিটা এর মান 0 ডিগ্রির চেয়ে বড় অথবা সমান, তাহলে অবশ্যই 0 ডিগ্রি হবে। 90 ডিগ্রির চেয়ে ছোট অথবা সমান, যেহেতু সমান রয়েছে তাহলে 90 ডিগ্রি হতে হবে। তাহলে নির্ণয়ের সমাধান কি হবে, থিটা ইকুয়াল 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই ধরনের অঙ্ক খুব বেশি সৃজনশীলে দেখা যায়। তাহলে এবার দেখি আমরা 21 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার, প্রসেস কিন্তু একই। তাহলে এই অঙ্কটা আরেকবার যদি রিপিট করি তাহলে কি করলাম, দেখো সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1 দেওয়া আছে,
এখন আমাদের মূল লক্ষ্য থাকবে যে সাইন থিটা হোক কিংবা কস থিটা হোক, দুইটা ভিন্ন চলককে আমরা একই চলকে রূপান্তর করব। এখন সাইন থিটা থেকে কস থিটা বা কস থিটা থেকে সাইন থিটায় কনভার্ট হওয়ার একমাত্র উপায় হচ্ছে যে বর্গ করা। কারণ আমরা জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে আমরা যদি সাইন থিটা থেকে কস থিটায় যেতে যাই বা কস থিটা থেকে সাইন থিটায় যেতে যাই, তাহলে আমাদের কি কি থাকতে হবে? বর্গ। এই জন্য আমরা করলাম কি সাইন থিটাকে রাখলাম, কস থিটাকে এদিক মাইনাস করে দিলাম। তাহলে দেখো এই দুই জায়গায় আমরা কি করলাম? বর্গ। কারণ কি? কারণ আমরা দুইটা চলককে এক করব। তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল হলো 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কয়ার থিটা। এখন সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা লিখবো নাকি কস স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখবো? এটা নির্ভর করবে কার উপর? যে এই দিক যে একঘাত চলক থাকবে, তাহলে এই জায়গায় একঘাতে কি রয়েছে? কস থিটা। তাহলে এই কস থিটাকে কি আমরা চেঞ্জ করতে পারবো? না, যেহেতু বর্গ নাই তাহলে তো চেঞ্জ করতে পারবো না। এজন্য আমরা করবো কি সাইন স্কয়ার থিটাকেই 1 মাইনাস কস স্কয়ার থিটা বানাবো। তাহলে এইদিকেও কস স্কয়ার থিটা, এদিকেও কস স্কয়ার থিটা এক হয়ে যাবে। আর এই জায়গায় যদি আমরা কস স্কয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বানাই, তাহলে এই জায়গায় যে কস থিটা থাকছে তাকে আমরা চেঞ্জ করতে পারবো না। এজন্য কি করলাম? সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কয়ার থিটা, 1 মাইনাস 2 কস থিটা কস স্কয়ার থিটা। তারপর সবগুলোকে পক্ষান্তর করলাম, পক্ষান্তর করে দেখলাম যে আসছে কত? 2 কস স্কয়ার থিটা মাইনাস 2 কস থিটা ইকুয়াল 0। তাহলে এই জায়গা থেকে 2 কস থিটা কমন নেওয়া যায়, তাহলে কস থিটা মাইনাস 1। আমরা কি জানি দুই বা ততোধিক রাশির যদি গুণফল 0 হয় তাহলে তাদেরকে পৃথক পৃথক ভাবে কি লেখা যায়? 0 লেখা যায়। তাহলে 2 cos থিটা ইকুয়াল লিখলাম 0, cos থিটা মাইনাস 1 ইকুয়াল লিখলাম 0। তাহলে cos থিটা ইকুয়াল 0 ভাগ 2, cos থিটা ইকুয়াল 0 ডিগ্রি। cos কত ডিগ্রি মান? 0, 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে থিটার মান কি হতে হবে? 90 ডিগ্রি সমান অথবা ছোট। তাহলে 90 ডিগ্রি অবশ্যই গ্রহণযোগ্য হবে। তাহলে আবার কি বলছে? cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে cos কত ডিগ্রি মান? 1, cos 0 ডিগ্রি মান 1, থিটা ইকুয়াল 0 ডিগ্রি। শর্তে কি বলা হচ্ছে? যে 0 এর সমান হতে পারে অথবা 0 এর চেয়ে বড়। যেহেতু 0 এর সমান তাহলে 0 ডিগ্রি উত্তর। তাহলে থিটার মান কত হবে? 0 এবং 90 ডিগ্রি। তাহলে এবার যদি আমরা ক্রমান্বয়ে 21/23 এই অঙ্কগুলো সমাধান দেখি, এই অঙ্কগুলো মূলত 20 নম্বর মতোই, তারপর আমরা সমাধান দেখি। তাহলে আমাদের 21 নম্বর অঙ্ক কি বলছে? যদি 21 নম্বর অঙ্কে যাই, 21 নম্বর অঙ্ক আমাদের বলছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে লিখবো যে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। তাহলে ভিডিও পজ করে তোমরা নিজেই চিন্তা করবা যে এখন sin স্কয়ার থিটাকে ভাঙবো নাকি cos স্কয়ার থিটাকে ভাঙবো। তা নির্ভর করবে কিসের উপর? তা নির্ভর করবে cos থিটার উপর, যে এক চলক বিশিষ্ট রয়েছে। এই জায়গায় এক চলক বিশিষ্ট কি রয়েছে? cos থিটা না? তাহলে আমরা তো cos স্কয়ার থিটা থেকে sin স্কয়ার থিটা যেতে পারবো, ঠিক আছে, কিন্তু আমরা sin স্কয়ার থিটা থেকে cos স্কয়ার থিটা কেন যাব? কারণ এই জায়গায় একঘাত বিশিষ্ট চলক রয়েছে cos থিটা। এই cos থিটা থেকে কি আমরা যদি দ্বিঘাত না হয় অর্থাৎ যদি স্কয়ার না থাকে, তাহলে কি আমরা এই cos থিটাকে কোনো রূপে পরিবর্তন করতে পারবো না? এই জন্য আমরা কি করব? cos স্কয়ার থিটাকে রেখে sin স্কয়ার থিটাকে ভাঙাবো। তাহলে cos স্কয়ার থিটাকে রাখলাম। তাহলে sin স্কয়ার থিটা সমান কি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। এদিক থাকলো 2 মাইনাস 5 cos থিটা। তাহলে এই জায়গায় থাকবে cos স্কয়ার থিটা, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 1, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এদিক থেকে যদি পক্ষান্তর করি তাহলে প্লাস 2 হয়ে যাবে মাইনাস 2, মাইনাস 5 cos থিটা হয়ে যাবে প্লাস 5 cos থিটা ইকুয়াল কি লিখতে পারি? 0। তাহলে cos স্কয়ার থিটা যোগ করলে হয় 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটাকে সামনে নিয়ে আসি, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 ইকুয়াল 0। এখন এটাকে যদি মিডল টার্ম করি, এখন মিডল টার্মের নিয়ম কি? এই যে 2 cos স্কয়ার থিটা আর ধ্রুবক পদ কি হবে? গুণ হবে। গুণ হওয়ার পর এদেরকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে গুণ করে মাইনাস 6 cos স্কয়ার থিটা পাওয়া যায় আর যোগ করে কত পাওয়া যায়? প্লাস 5 cos থিটা। তাহলে মিডল টার্মের নিয়ম হচ্ছে এই যে ধ্রুবক পদ রয়েছে আর দ্বিঘাত সম্বলিত পদ, এই দুইটা গুণ করা। তাহলে 2 cos স্কয়ার থিটা ইন্টু মাইনাস 3 যদি গুণ করি তাহলে কত হয়? মাইনাস 6 cos স্কয়ার থিটা। এই যে মাইনাস 6 cos স্কয়ার থিটা, এটাকে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে গুণ করে হয় মাইনাস 6 cos স্কয়ার থিটা আর যোগ করে হয় কত? প্লাস 5 cos স্কয়ার থিটা। তাহলে এটা যদি আমরা এরকম করে লিখি 6 cos থিটা ইন্টু মাইনাস cos থিটা, তাই দেখো প্লাস মাইনাসে মাইনাস 6 কে 6 cos স্কয়ার থিটা
এটা যদি আমরা যোগ করি, এই যে যোগ করলাম, তাহলে যোগ করলে কি হয় 6 cos থিটা প্লাস মাইনাসে মাইনাস cos থিটা, তাহলে কত হয় 5 cos থিটা। তাহলে যোগ করলেও মিলছে, গুণ করলেও মিলে যাচ্ছে। তাহলে এর মিডল টার্ম কি হবে 2 cos স্কোয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই পার্টটুকু হচ্ছে মূলত মিডল টার্ম, অর্থাৎ 3.3 অনুশীলনী যে অঙ্কগুলো রয়েছে সেটা। তাহলে আমরা কেউ যদি এটুকু বুঝতে খুব অসুবিধা হয়, তাহলে আমরা তখন 3.3 অনুশীলনী করব, তখন বিস্তারিত দেখব। তাহলে এই জায়গা থেকে এবার আমরা কি করতে পারি 2 cos থিটা কমন নিতে পারি। তাহলে 2 cos থিটা যদি কমন নিই তাহলে থাকবে cos থিটা, আর এই সাইডে থাকবে প্লাস 3। এদিকে যদি -1 কমন নিই তাহলে থাকবে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে এই যে cos থিটা প্লাস 3 একটা নিলাম, আর এদিক থাকবে কত 2 cos থিটা -1 ইকুয়াল 0। এখন আমরা কি জানি, দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদেরকে পৃথক পৃথক ভাবে কি লেখা যায়, শূন্য লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি যে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে cos থিটা ইকুয়াল এই জায়গা থেকে লেখা যায় -3। কিন্তু cos থিটা এর যে রেঞ্জ রয়েছে এই রেঞ্জের মধ্যে -3 নেই, এজন্য লিখবো যে cos থিটা ডাজ নট -3। তাহলে আরেকটা কি লেখা যায় আবার, যে 2 cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে এই জায়গা থেকে লিখতে পারি 2 cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইকুয়াল 1 ভাগ 2। এটা গুণ অবস্থায় ছিল, এদিকে আসলে ভাগ। তাহলে cos কত ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের সূক্ষ্মকোণ বের করতে বলছিল থিটা, তাহলে থিটার সূক্ষ্মকোণের মান আমরা কত বের করলাম 60 ডিগ্রি। তাহলে দেখি কিভাবে কি করব। 21 নম্বর অঙ্ক আমাদের বলছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 - 5 cos থিটা। এখন মূল পয়েন্ট হচ্ছে যে আমরা cos স্কয়ার থিটাকে ভাঙাবো নাকি sin স্কয়ার থিটাকে ভাঙাবো। তাহলে সেটা নির্ভর করবে কার উপর, এই যে একঘাত বিশিষ্ট যে চলকটা থাকবে তার উপর। এখানে দেখলাম আমরা 5 cos থিটা রয়েছে, অর্থাৎ cos থিটা রয়েছে। cos থিটাকে কোনো রূপে পরিবর্তন করা যাবে না, এজন্য আমরা কি করলাম সকলকে এই cos থিটায় কনভার্ট করলাম। তাহলে sin স্কয়ার থিটা সমান লিখলাম আমরা 1 - cos স্কয়ার থিটা। তারপর ক্যালকুলেশন করলাম, এদিকে মিডল টার্ম কিভাবে হবে 2 cos স্কয়ার থিটা আর -3 গুণ হবে। তাহলে 2 cos স্কয়ার থিটা -3 যদি গুণ করি তাহলে -6 cos স্কয়ার থিটা। -6 cos স্কয়ার থিটাকে এমন পর্যায়ে ভাঙাবো যাতে যোগ করে হয় 5 cos থিটা আর গুণ করে হয় -6 cos স্কয়ার থিটা। এই জন্য ধরলাম 6 cos থিটা আর -cos থিটা, তাহলে গুণ করে হচ্ছে -6 cos স্কয়ার থিটা আর যোগ করে হচ্ছে কত 5 cos থিটা। তাহলে লিখলাম 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এই জায়গা থেকে 2 cos থিটা কমন যায়, তাহলে cos থিটা প্লাস 3 -1 cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে দুইটা cos থিটা প্লাস 3 একটা নিলাম, আর এই জায়গায় থাকলো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা কি জানি দুই বা ততোধিক রাশির যদি গুণফল শূন্য হয় তাহলে তাদেরকে পৃথক পৃথক ভাবে কি লেখা যায়, শূন্য লেখা যায়। তাহলে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। এখন দেখো সূক্ষ্মকোণের বেলায় সূক্ষ্মকোণ হোক আর যাই হোক cos থিটার সর্বোচ্চ মান হতে পারে কত +1, এর বেশি cos থিটার মান হতে পারে না। তাহলে আমরা দেখলাম যে cos থিটার মান যখন -3 আসছে তাহলে -3 কি গ্রহণযোগ্য হবে। তাছাড়া আবার সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণে তোমাদের বইয়ে যে মানগুলো রয়েছে এর মধ্যে কোনো মান কি দেখছো 3 বা -3, তাহলে cos থিটার মান কি হতে পারে না -3 হতে পারে না। তারপর আবার কি লিখলাম 2 cos থিটা -1 ইকুয়াল 0, তাহলে 2 cos থিটা ইকুয়াল 1, cos থিটা ইকুয়াল কি লেখা যায় হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, থিটা ইকুয়াল লেখা যায় 60 ডিগ্রি, যেটা আমাদের দেখাতে বলছিল। তাহলে 22 নাম্বার অঙ্ক একই। তাহলে 22 নাম্বার অঙ্ক আশা করি যদি বাসার কাজ দেওয়া যায় তাহলে পারবা। আর এই অঙ্কগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যদি বোর্ডের প্রশ্ন দেখো দেখবা যে এগুলো অহরহ। তাহলে 22 নাম্বার অঙ্ক কি করব, এই যে sin স্কয়ার থিটা রয়েছে এই sin স্কয়ার থিটাকে আমরা কি করে নিব 1 - cos স্কয়ার থিটা করে নিব, তারপর লসাগু করব, হয়ে যাবে। তাহলে আশা করি 22 নাম্বার অঙ্ক তোমরা পারবা। এবার তাহলে আমরা দেখব যে 23 নাম্বার অঙ্ক। 23 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে, তাহলে 23 নাম্বার অঙ্ক আমাদের কি বলছে দেখি। তাহলে 22 নাম্বার অঙ্ক থাকলো বাসার কাজ। 23 নাম্বার অঙ্ক আমাদের বলছে যে tan স্কয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল কত 0। তাহলে এই জায়গা থেকে আমাদের কিসের মান বাহির করতে হবে, সমাধান করো, অর্থাৎ থিটা এর মান। তাহলে tan স্কয়ার থিটা
যদি গুণ করে দিই যে মাইনাস, তাহলে -1 × tan থিটা অর্থাৎ -tan থিটা, তাহলে মাইনাস প্লাসে হয় -√3 tan থিটা প্লাস √3 = 0। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা কমন নিব, তাহলে এখানে আছে tan স্কয়ার থিটা, এখানে আছে tan থিটা, কি কমন যায় tan থিটা, তাহলে tan থিটাকে যদি কমন নিই তাহলে এই জায়গায় থাকে tan থিটা -1, এই জায়গায় √3, এই জায়গায় √3, তাহলে -√3 যদি কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকে tan থিটা, আর মাইনাস কমন নেওয়ার জন্য এখানে হবে মাইনাস, মাইনাস মাইনাসে তখন কি হয়ে যাবে প্লাস, √3 যদি কমন নিই তাহলে হবে -1 = 0। তাহলে tan থিটা -1, tan থিটা -1 কমন, তাহলে এদিক কি পড়ে থাকে tan থিটা -√3 = 0। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, হয় tan থিটা -1 = 0, তাহলে এখান থেকে কি লেখা যায় tan থিটা = 1, তাহলে tan থিটা tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1, তাহলে আমরা লিখতে পারি থিটা = 45 ডিগ্রি। এদিক কি করতে পারি tan থিটা -√3 = 0, তাহলে tan থিটা হয় √3, আর tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান হয় √3, তাহলে আমরা লিখতে পারি যে থিটা = 60 ডিগ্রি। আর যেখানে আমাদের কিসের মান নির্ণয় করতে বলছিল, থিটা এর মান, তাহলে আমরা থিটা এর মান কত পাইলাম 45 ডিগ্রি 60 ডিগ্রি। আর 24 নম্বর যে অঙ্কটা বলছে এটা মান নির্ণয়ের অঙ্ক, তাহলে 24 নম্বর অঙ্কের মতো আমরা কিন্তু আরো একাধিক অঙ্ক করছি, তাহলে 24 নম্বর অঙ্ক বাড়ির কাজ দিলে হয়ে যায়, আশা করা যায় যে পারবা, তারপরেও দেখি করে দিই। 24 নম্বর অঙ্ক, 24 নম্বর অঙ্ক আমাদের কি বলছে যে 3 cot স্কয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 cosec স্কয়ার 30 ডিগ্রি প্লাস 5 sin স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 cos স্কয়ার 60 ডিগ্রি। শুধুমাত্র মান বসাবো মুখস্থ, তাহলে 3 রাখলাম, তাহলে cot 60 ডিগ্রির মান কত 1/√3, তারপর স্কয়ার প্লাস 1/4 cosec 30 ডিগ্রির মান কত, cosec 30 ডিগ্রি মান হচ্ছে 2, তার উপর স্কয়ার। এই মানগুলো অবশ্যই মুখস্থ রাখবে, যদি মুখস্থ থাকে তাহলে খুব সহজে পারবা। তাহলে 5 sin 45 ডিগ্রি মান 1/√2, তার উপরে করলাম স্কয়ার মাইনাস 4, cos 60 ডিগ্রি মান কত হাফ, তার উপরে করলাম স্কয়ার, তাহলে 3 1 এর উপর কিউব করলে হয় 1, আর এখানে যদি √3 এর উপর কিউব করি তার মানে কয়টা √3 গুণ অবস্থায় 3টা, তাহলে 2টা √3 গুণ করলে হয় 3, তার মানে 3√3, তাহলে এদিক থেকে 1/4, 2 এর উপর স্কয়ার করলে হয় 4, 5 ইন্টু 1 এর উপর স্কয়ার করলে 1, √2 এর উপর স্কয়ার করলে 2, মাইনাস 4 ইন্টু 1/4, তাহলে 3 3 কেটে দেওয়া যায়, তাহলে থাকে 1/√3 প্লাস এই 4 কেটে গেলে থাকে 1 প্লাস 5/2, আর এদিক যদি এটা কেটে দিই তাহলে থাকে -1, তাহলে +1 -1 কেটে দিলাম, তাহলে থাকলো 1/√3 প্লাস 5/2, এটা যদি লসাগু করি তাহলে লসাগু করলে কি হবে 2√3, তাহলে এই লসাগু দ্বারা এই ভগ্নাংশ হতে ভাগ, √3 বাদ, তাহলে 2 একে 2, তাহলে এদিক কি থাকবে 2 বাদ 5√3, তাহলে অ্যান্সার এই পর্যন্তই রাখতে পারো। আর অথবা এই যে নিচে কখনো রুট সম্বলিত কোনো কিছু না রেখে √3 দ্বারা পুরোটাকে গুণ করে দিতে পারো, এটাও রাখতে পারো, অথবা কি নিচে যদি √3 না রাখতে চাও তাহলে √3 দ্বারা লবে হরকে গুণ করতে পারো, এই পর্যন্ত অ্যান্সার রাখলে হয়ে যাবে। তাহলে আজকে দেখলাম আমরা 24 নম্বর অঙ্ক পর্যন্ত, এর পরবর্তী পর্ব দেখবো আমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।